১৯৮৩ সালের মার্চ বাংলাদেশের রাজনীতিতে তখন এক নিঃশব্দ কিন্তু গুরুত্বপূর্ণ সময়। স্বামী রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হারানোর পর জনসমক্ষ থেকে প্রায় আড়ালে থাকা এক নারী খালেদা জিয়া। ঠিক সেই সময়ই মাসিক নিপুণ পত্রিকার প্রস্থচ্ছেদে উঠে আসে তার রঙিন ছবি। ভেতরে ছাপা হয় এক ব্যতিক্রম আলাপচারিতা, খালেদা জিয়ার দিনকাল। এই লেখার সূত্রে আজ ফিরে দেখা একটি সাক্ষাৎকার নয়, বরং সময়ের ভেতরে ধরে রাখা এক নিভৃত জীবনের গল্প। জানুয়ারির ১৭ তারিখ, ঢাকার ক্যান্টনমেন্ট এলাকা। ঝকঝকে পরিপাটি শহরের কোলাহল থেকে আলাদা এক পরিবেশ। সাংবাদিক অসীম সাহা এবং আলোকচিত্র নাসির আলী মামুন পৌঁছান মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বাসভবনে। চুল পড়া অনেক কমে গেছে, থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। সঙ্গে ছিলেন বিএনপির সাবেক সংসদ সদস্য আবু সাইদ খান। এক সময় যে বাড়িটি ছিল মানুষের স্রোত, রাজনৈতিক, কূটনৈতিক, দলীয় নেতাদের আনাগোনা, সেই বাড়ি তখন নিঃশব্দ, প্রায় নিঝুম। বাড়ির উত্তর পাশে লোহার গেটের কাছে দাঁড়িয়ে আছে জিয়াউর রহমানের একটি ভাস্কর্য। গেঞ্জি পরা, চোখে সানগ্লাস, দেশে ঘুরে বেড়ানো এক সেনানায়কের প্রতিচ্ছবি। ঘরের ভেতরে পায়ের খটখট শব্দ। দরজা দিয়ে প্রবেশ করলেন খালেদা জিয়া। কোনো আনুষ্ঠানিকতা নয়, কোনো রাজনৈতিক ভাষণ নয়, বরং নীরব, সংযত এক উপস্থিতি। সাক্ষাৎকার দিতে তিনি রাজি নন। বারবার স্পষ্ট করে বলেন তিনি তখন কাউকেই সাক্ষাৎকার দিচ্ছেন না। তবে আলাপ চলতে থাকে, চা আসে। কথার ফাঁকে ফাঁকে উঠে আসে তার জীবনযাপন, অভ্যাস, নিবৃত্ত জীবন। খালেদা জিয়া খুব একটা বাইরে যান না, সময় কাটে বাড়িতেই। কখনো আত্মীয় স্বজনের বাসায়, তাও খুব সীমিত পরিসরে। বই পড়েন, কোনো নির্দিষ্ট ধাঁধায় বাধা নন তিনি। যেটা ভালো লাগে সেটাই পড়েন। সবচেয়ে প্রিয় শখ ফুল, ফুলের বাগান করা, ফুল সংগ্রহ করা। বিদেশ সফর থেকে পাওয়া উপহারের ভিড়েও তিনি রেখে দিয়েছেন শুধু ফুলই। এই আলাপচারিতার মাঝেই ঘরে আসে তার বড় ছেলে তারেক রহমান। পরিচয় দেন নিজেই। সপ্রতিভ, স্মার্ট, পড়াশোনায় মনোযোগী। কিছুক্ষণ পর আসে ছোট ছেলে আরাফাত রহমান, লাজুক, চুপচাপ। মা ও দুই ছেলের সঙ্গে তোলা হয় কয়েকটি ছবি। এই ছবিগুলো হয়ে ওঠে নিপুণ পত্রিকার ঐতিহাসিক দলিল। সময় গড়িয়ে দুপুর ২টা। বিদায় নেয়ার আগে একটি প্রশ্ন, জন্মস্থান কোথায়? হেসে উত্তর, দিনাজপুর। এই হাসির মধ্যেই লুকিয়েছিল এক অনিশ্চিত সময়ের ভার, এক বিপদের ছায়া। দেয়ার মতো কিছু থাকলে একদিন সবাইকে ডেকে বলবেন, সময় পরে সেই দিন এসেছে। নিভৃত সেই নারী বাংলাদেশের রাজনীতিতে হয়েছে এক অনির্বার্য নাম। ১৯৮৩ সালের সেই আলাপচারিতা আজ আর শুধু স্মৃতি নয়, এটি ইতিহাস। ইথিলা কবির প্রমা, চ্যানেল আই।